সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাদ আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক এইজ এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে পৃষ্ঠা নম্বর 55 এর কাজের গ নম্বর অঙ্কটার সমাধান নিয়ে। দেখো, এখানে আমাদের একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে। এই যে দেখো, বীজগাণিতিক রাশি বলেছে এই রাশিটাকে সরলীকরণ করতে, মানে এত বড় সরল একটা রাশিটাকে একটা ছোট রাশিতে আমাদের পরিণত করতে হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পেলাম যে এই রাশিটা আসলে কিছু ভগ্নাংশের যোগফল। ঠিক আছে, মানে ভগ্নাংশের যোগ করতে বলছে। তাহলে ভগ্নাংশের যোগ করার আগে আমি দেখলাম উপরে আমাদের লবটা কিন্তু গুণ করা যায়। দেখো, বিসি এটা গুণাকারে আছে বাট গুণ করে দেওয়া নাই। তারপরে সাজিয়ে লিখবো, কিন্তু বিসি ইন্টু এ করলে কি বিসি এ লিখবো না কে বিসি? এ বিসি একই তো, গুণ তো আগে পরে দেওয়াই যায়। তাহলে 3 4 12, 4 3 12 একই। তাহলে এ বিসি একটু সুন্দর করে সাজিয়ে লিখবো, দেখতেও তো ভালো লাগে। এ বিসি ছোটবেলায় পড়ছি। তারপর হচ্ছে দেখো, এখানে তোমার হচ্ছে এটা গুণ করলে কি লেখা যাবে বলো তো? ডি বিসি, ডি বিসি। ওকে, আচ্ছা, নিচে যেটা আছে সেটাই থাকলো, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। আচ্ছা, এ মাইনাস সি এটাও তোমার হচ্ছে একটু কেমন জানি বিদঘুটে লাগতেছে। কিন্তু এ মাইনাস সি নিয়ে কি সমস্যা? এ মাইনাস সি এর সমস্যা হচ্ছে আমরা জানি যে এখানে আমরা যতগুলা তোমার হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করেছি সব জায়গায় কি বলতো তোমার হচ্ছে এই যে দেখো, এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, এই ব্যাপারটা আমাদের হচ্ছে মেনটেন রাখা লাগছে, যে এখানে তোমার সিকোয়েন্সটা যেন মেনটেন থাকে। বাট এখানে তোমার এই যে এ মাইনাস সি এটা কেমন লাগতেছে? তাহলে একটা কাজ করি, এখান থেকে আমি -1 কমন নিয়ে নিই। তাহলে -1 যদি আমি কমন নিই তাহলে এখানে থাকবে কি বলতো? এ মাইনাস সি হয়ে যাবে না? না, এ মাইনাস সি না, সরি, সি মাইনাস এ হয়ে যাবে। কারণ কেন বলতো? এই যে দেখো, তোমার হচ্ছে -1 কমন নেওয়ার জন্য এটা কি হয়ে যায় বলতো? চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে মাইনাস সি হয়ে গেছে দেখো প্লাস সি, তারপর দেখো প্লাস এ হয়ে গেছে মাইনাস এ। এটাকে সুন্দর করে সাজিয়ে লেখা যায়। আর এ মাইনাস বিটা সামনে গুণ আছে তো এই পাশে গুণ করে দিই। ঠিক আছে, একই তো ভাই, একই। এই যে আপনার হচ্ছে এ মাইনাস বি ইন্টু আপনার সি মাইনাস এ, আর হচ্ছে এখানে আপনি যেটা লিখছেন সি মাইনাস এ ইন্টু মাইনাস বি, একই, কারণ গুণ আগে পরে লেখা একই। ঠিক আছে, 3 4 12, 4 3 তোমার কি হয়ে যায় বলো তো? 12ই হয়। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কে ভাই খালি এটাই আছে আর কি নাই? হ্যাঁ, 4 5 20 আছে, 5 4 20। ঠিক আছে, ওকে, তাহলে সেক্ষেত্রে দেখো এটা কিন্তু লেখা যাচ্ছে। তাহলে এটাই আমরা হচ্ছে লিখবো। এরপরে দেখি, এরপরে এটা আমরা হচ্ছে পরের লাইনে লিখবো দরকার হয়। ঠিক আছে, এখানে দেখি আরো কিছু গুণ আছে, সেগুলো গুণ করে নিই। তারপর দেখি এইখানে তোমার হচ্ছে আবার কি বলতো? এই দেখো, সি এ ইন্টু বি, তাহলে কি এ বি সি। আর এখানে হচ্ছে ডি ইন্টু সি এ। তারপরে হচ্ছে এটাও আমরা হচ্ছে এখানে এইভাবেই লিখি, সমস্যা নাই, ওই লাইনে আমরা করব, কোনো প্যারা নেই। ঠিক আছে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে এর পরেরটা কি হবে বলতো? এই যে এখানে থাকবে তোমার হচ্ছে সি মাইনাস এ, এটা তোমার হচ্ছে যেটা তোমার হর আছে সেটাই থাকলো। আর উপরে তোমার যদি গুণ করে দাও তাহলে এটাকেও সুন্দর করে সাজিয়ে লিখো, এ প্লাস এ বি সি। আর হচ্ছে এই যে এ বি যখন ডি এর সাথে গুণ হবে তখন হয়ে যাবে কি বলতো? তোমার ডি আগে রাখো, তোমার হচ্ছে পরে রাখো এ বি কে। ঠিক আছে, এ বি ডি না লিখে ডিটাকে তোমার হচ্ছে সব জায়গায় আমি হচ্ছে আগেই রাখছি। ওকে, এরপর দেখো এখন আমি এই যে এইগুলো এখন সাজিয়ে লিখবো এখানে। ঠিক আছে, এখানে তোমার হচ্ছে আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে এখন চেঞ্জ করি। ধরো ধরো এখানে আমরা হচ্ছে এই যে দেখো, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি কে আমরা লিখতে পারি কি বলতো? এই -1 কি দেওয়া দরকার আছে বলতো? শুধু মাইনাস দিলেই হয় না? একই তো, 1 সামনে থাক বা না থাক ব্যাপারটা কিন্তু একই। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা হচ্ছে তুলে এনে এখানে লিখবো। তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা তোমার হচ্ছে দাঁড়াবে কি বলতো? যে মাইনাস সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, ঠিক একই রকম এখান থেকেও, এখানেও যে ব্যাপারটা মিলে নাই। দেখো এখানে কোন ব্যাপারটা মিলতেছে না? তোমার হচ্ছে দেখো যে বি মাইনাস এটা কেমন লাগলো? বি মাইনাস ভালো লাগে? ভালো লাগে না। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এখানে প্লাস কেন? এখানে তো প্লাস। ঠিক আছে, এইখানেও আমরা হচ্ছে মাইনাসটা কমন নিয়ে নিব। তাহলে এখানে সামনে মাইনাস কমন নিলে এখানে থাকবে হচ্ছে কি বলতো? এ মাইনাস বি। কারণ কেন? কারণ যে মাইনাস কমন নিলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তাহলে চিহ্ন পরিবর্তন কি? মাইনাস এ প্লাস বি মাইনাস বি, সাজিয়ে লিখছি, দ্যাটস ইট। আর হচ্ছে এখানে বি মাইনাস সি, এটা গুণাকারই থাকলো। আচ্ছা, কমন কিন্তু শুধুমাত্র এখান থেকে নিয়েছি, এটা কিন্তু বুঝছো। আর হচ্ছে এখানে থাকলো কি, যে উপরের গুলা এ বি সি, তারপর হচ্ছে কি বলতো এই যে ডি সি এ, আর এখানে থাকবে হচ্ছে এ বি সি প্লাস ডি বি সি। ঠিক আছে, এরপরে দেখো এটা একটু সরিয়ে দিলাম সাইডে। এইখানেও তোমার হচ্ছে সি মাইনাস এর ব্যাপারটা ঠিক আছে, বাট এটা দেখো তোমার হচ্ছে এটা ডি না, এটা হচ্ছে বি, সি মাইনাস বি। ঠিক আছে, তাহলে এটাকে সি মাইনাস বি থাকলে কেমন? বি মাইনাস সি লাগবে, তাই তো? তাহলে এইখানে আমরা হচ্ছে কমন নিয়ে নিব। তাহলে এইখান থেকে কমন নেওয়াটা যা একই। ঠিক আছে, মাইনাসটা আমরা সামনে দিতেই পারি, তাই না? দেখো এখানে দেখছি মাইনাসটা আমরা সামনে দিতেই পারি, এমন না যে আমাদের ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখানে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে তোমার এই যে সি মাইনাস এ ঠিকই থাকবে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা সিকোয়েন্সটাও কিন্তু ঠিক আছে। সমস্যা হচ্ছে আমার এইটা নেই। তাহলে এইখান থেকে -1 কমন নিয়েছি। তো -1 কমন নিলে তো সামনে দেওয়াই যায় না? এই যে একটু আগে তোমরা এখানেই দেখেছি যে কমন নিয়ে কিন্তু সামনে দেওয়া যাবে, একই কথা। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু আবার থাকবে বি মাইনাস সি, আর এখানে থাকলো এ বি সি প্লাস হচ্ছে ডি এ বি।
এখন দেখো আমাদের হরগুলো কিন্তু এখন এক হয়ে গেছে। এখন হর এক হলে আমরা হচ্ছে খুশি হয়ে যাই, কারণ এদের লসাগুটা খুব সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তাহলে আমরা সবগুলা থেকে এখানে একটা একটা করে টাইপ নিয়ে নিব। তাহলে ধরো সি মাইনাস এ, তারপর দেখো এখান থেকে এ মাইনাস বি, এ মাইনাস বিও তো আছে, মাইনাস ওয়ান তো সব জায়গায় আছে, তো সেজন্য মাইনাস ওয়ানও বসবে। তারপর হচ্ছে তোমার বি মাইনাস সি, বি মাইনাস সি। তো এখন দেখো যখন আমি যে হর দিয়ে তোমার ভগ্নাংশের ভাগটা কিভাবে করে, যে ভগ্নাংশের যোগটা কিভাবে করে ভাইয়া, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, লসাগুকে হর দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে, হর দিয়ে ভাগ করলে। তাহলে এখন দেখো এই হরটা, এই হর যখন আমি এখানে ভাগ অবস্থায় আনবো, এই দেখো এই হর দিয়ে যখন আমি ভাগ করব, তখন কি যেগুলো তোমার হচ্ছে কমন সেগুলো কি বাদ চলে যাবে না, দেখো এটা, তারপরে এটা বাদ চলে যাচ্ছে না, তাহলে থাকবে কি শুধু বি মাইনাস সি। তাহলে কমন ব্যাপারগুলো বাদ যাবে, আর উপরে বি মাইনাস সি গুণ হবে বলতো এই যে এটার সাথে, এই যে লবের সাথে কিন্তু গুণ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা এই কাজটা একটু একবারেই করব, সেটা হচ্ছে কি যে এখানে দেখো তাহলে থাকবে শুধুমাত্র বি মাইনাস সি, যে বি মাইনাস সি, আর এখানে গুণ হবে তোমার হচ্ছে এ বি সি ডিবিসি, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে এখানেও তোমার হচ্ছে গুণ হয়ে যাবে। এখানে কি থাকবে বলতো, এ মাইনাস বি, তাহলে এটা চলে যাবে, তারপর হচ্ছে বি মাইনাস সি চলে যাবে, তাহলে থাকবে শুধু সি মাইনাস এ, ঠিক আছে। আবার মাইনাসটাও কাটাকাটি যাবে, তাহলে থাকবে শুধু সি মাইনাস এ। তাহলে সি মাইনাস এ থাকলো, এখানে হচ্ছে এ বি সি ডিসি এ থাকলো। এরপরে 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 হচ্ছে এটাকে যখন এক্সটেন্ড করব, দেখি এরপরে কি হয় উপরে। তাহলে তোমার হচ্ছে এটা দেখা লাগবে, এটা থাক। এরপর দেখি উপরে তোমার হচ্ছে থাকবে, দেখো এইটা আর হচ্ছে এখান থেকে, তাহলে এর এটা কাটা তোমার হচ্ছে বি মাইনাস সি কাটা, থাকবে শুধু এ মাইনাস বি, এ মাইনাস বি, আর এখানে থাকবে এ বি সি প্লাস ডি এ বি, ঠিক আছে, এই যে ওকে। এরপরে হচ্ছে আমরা কি করব, এখান থেকে গুণ করা লাগবে। তাহলে এখন গুণ করার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে দেখো এ বি সি দিয়ে একবার এটাকে গুণ করব, এবিসি দিয়ে পুরো বি মাইনাস সিটাকে এখন এক ধরবো আমি, যে ভাই বি মাইনাস সি আসলে একটাই, ঠিক আছে, এটা আসলে দুইটা না, এটা হচ্ছে এক হয়ে যাবে। তাহলে বি মাইনাস সি তোমার হচ্ছে এটার সাথে ধরো বি মাইনাস সি দিয়ে যখন আমি এটাকে গুণ করব, তখন হবে কি বলতো, এ বি সি ইন্টু বি মাইনাস সি। তারপর দেখো এখানে ডিবিসি, এটাও কিন্তু গুণ হবে যে বি মাইনাস সি এর সাথে, তাই না, সবগুলো তো গুণ হবে, তাই তো। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকেও তোমার হচ্ছে লিখবো তোমার ধরো প্লাস, যে ডিবিসি, ডিবিসি গুণ হবে কার সাথে বলতো, এই যে আবার বি মাইনাস সি এর সাথে, মানে বি মাইনাস সি কে একটা চিন্তা করতেছে, একটা, ওকে, একটা চিন্তা করলে আমাদের লাভ কি, লাভ হচ্ছে দেখো একটু পরে বুঝতে পারবো যে লাভটা কি, ওকে। এরপরে দেখো এখানে প্লাস, দেখো এই যে সি মাইনাস এ এর সাথে পুরোপুরি গুণ হয়ে যাবে তোমার হচ্ছে সি মাইনাস এ, এখানে পুরো এ বি সি, ঠিক আছে, এ বি সি পুরোটাই গুণ, ওকে। তারপরে আবার দেখো তোমার হচ্ছে, আচ্ছা এটাকে আবার এখানে অনেকে কনফিউজ হয়ে যেতে পারে যে ভাই এটা আগে পরে, আচ্ছা এটাকে সাজিয়ে লিখি যাও, এ বি সি আগে দিলাম, একই একই ছিল সি মাইনাস এ। তারপর দেখো তোমার হচ্ছে যে ডিসি এর সাথে সি মাইনাস এ হবে, তাই না, এক এক চিন্তা করবো, এগুলোকে এক চিন্তা করবো, ঠিক আছে, এরা আসলে একই। তাহলে সেক্ষেত্রে ডিসি এ সাথেও গুণ হবে কি বলতো, সি মাইনাস এ, এভাবে লিখে দিব। তারপরে তোমার হচ্ছে এখানেও, এখানেও তোমার হচ্ছে গুণটা করা লাগবে। তাহলে গুণ করবো কি বলতো, এ বি সি এর সাথে তোমার এ মাইনাস বি পুরোটাই গুণ হবে, যে এ বি সি ইন্টু এ মাইনাস বি, তারপরে হচ্ছে এখানে প্লাস দিয়ে এখানে ডি এ বি এর সাথে গুণ হবে তোমার হচ্ছে ডি এ বি, এটার সাথে গুণ হবে হচ্ছে তোমার এই যে তোমার ডি এ বি এর সাথে গুণ হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি, ওকে ওকে, ভালো কথা ভালো কথা। তারপরে হচ্ছে ওকে, এটাকে যদি আমরা হচ্ছে একটু করে লিখি, তাহলে এখানে নিচে কি যা আছে তাই মাইনাস, দেখো মাইনাস সি মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, ঠিক আছে, ওকে। এরপর আমরা যে কাজটা করব, দেখো এখানে কিছু ব্যাপার, লালগুলা দেখো, লালগুলো না, লালগুলোর মধ্যে কি এ বি সি ব্যাপারগুলো কমন না, তাহলে কমন নিয়ে নিই। দেখো লাল থেকে এ বি সি আপনি কমন নিয়ে নেন, তাহলে এ বি সি যদি আপনি কমন নিয়ে নেন, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে বি মাইনাস সি, তারপর এখানে পড়ে থাকবে হচ্ছে আপনার প্লাস সি, এই সামনে প্লাস তো সেই জন্য প্লাস সি মাইনাস এ। তারপরে দেখেন এখানে শেষ না, তারপরে দেখেন এইখানে পড়ে থাকবে হচ্ছে প্লাস এ মাইনাস বি, ভালো কথা, খুব ভালো কথা। তারপর দেখেন এই যে নীলগুলোর মধ্যে না ডি ব্যাপারটা কমন, দেখেন সবার আগে ডি আছে, এই এর ডি, এটা 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 করলো কে, আমি করছি ভাই, আপনিই করছেন। তাহলে ডি এ বি, এই বিডি একই, বাংলাদেশ ডিএবি, ঠিক আছে তো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে সেক্ষেত্রে এখানে দেখো আমি হচ্ছে যদি ডি কমন নিয়ে নেই, তাহলে ডি কমন নিব এখান থেকে,
তাহলে ডি ব্যাপারটা আমরা হচ্ছে কমন নিয়ে নিলাম। তাহলে কমন নিলে এখানে পড়ে থাকবে হচ্ছে কি বিসি, এই যে বিসি, ওই বিসি ইন্টু বি মাইনাস সি। তারপর এখান থেকে ধরো ডি কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকবে সিএ প্লাস সিএ ইন্টু সি মাইনাস এ। তারপরে দেখো এইখানে তোমার হচ্ছে ডিটা কমন নিলে তাহলে এখানে পড়ে থাকবে কি এ বি ইন্টু এ মাইনাস বি। এই যে দেখো এই ব্যাপারগুলো কিন্তু কমন। ওকে, ভালো কথা। এরপরে দেখো এখান থেকে আমরা যদি তোমার হচ্ছে মাইনাস সি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস এ, এখন দেখো এইখানে কিছু ব্যাপার কিন্তু কমন চলে যাচ্ছে। কমন মানে কমন আসলে কমন না, মানে অ্যাকচুয়ালি তোমার হচ্ছে একই হচ্ছে, ঠিক আছে। তাহলে এক মানে হচ্ছে দেখো এখানে মাইনাস এ প্লাস এ কাটা একই রকম, ঠিক আছে। তাহলে দেখো প্লাস বি মাইনাস বি কাটা একই রকম, মাইনাস সি প্লাস সি কাটা একই রকম। তাহলে এটা এখানে কি হচ্ছে জিরো। তাহলে এ বি সি এর সাথে যদি জিরো গুণ করো, এ বি সি ইন্টু জিরো, এ বি সি ইন্টু জিরো করলে কত হয় বলো ভাইয়া? জিরো। জিরোর সাথে পৃথিবীর যেই সংখ্যা যেই রাশি যাই গুণ করো না কেন অ্যান্সার কত হয়ে যায় বলো তো? জিরো। তাহলে এখানে আমরা আর হচ্ছে লিখবো না, এখানে আমাদের থাকবে হচ্ছে কি বলতো শুধু ডি। এই যে এখানে থাকবে ডি, ডিটা কমন নিয়েছি তো ডি সামনে থাকলো, আর এখানে পড়ে থাকবে হচ্ছে বিসি বি মাইনাস সি। এই বুঝছো তো এটা কিন্তু জিরো হয়ে গেছে। হ্যাঁ, জিরোর সাথে এবিসি গুণ হলে, এবিসি আর জিরো গুণ হলে কত বলো তো? জিরো। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এখানে কি থাকবে? সি এ সি মাইনাস এ, তারপরে হচ্ছে এ বি এ মাইনাস বি। ওকে, এটাও একটা সূত্র পাই। এত সূত্র মনে রাখতে রাখতেই তো শেষ ভাইয়া, কিচ্ছু করার নাই আসলে, খুবই নীরব। সি মাইনাস এ, তারপরে হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি। তাহলে এটার জন্য আমাদের যে সূত্রটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে, ওকে বন্ধুরা, তাহলে এই যে দেখো আমাদের এই সূত্রটা, যে চক্রক্রমিক সূত্র অনুযায়ী কিন্তু এই যে উপরে আমাদের হচ্ছে যে মানটা আছে এটা ইকুয়ালস টু, কিন্তু আমি এই যে দেখো নিচের এই হরের মতন একটা তোমার হচ্ছে ফর্মুলা লিখতে পারি। এখানে আসলে কিচ্ছু করার নাই, ফর্মুলা আমাদের মনে রাখতেই হবে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে তোমার হচ্ছে যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে, দেখো আমরা এখন সূত্র অনুযায়ী তোমার হচ্ছে বসিয়ে দিব। ওকে, তাহলে কি হবে বলতো? এই যে এইখানের এই বিষয়টা কিন্তু হচ্ছে তোমার দেখো যে উপরে দেখো পুরোপুরি মিলে গেছে বাম পাশ। তাহলে ডান পাশে কি আছে সেটা লেখা যাবে। তাহলে ডান পাশে কি আছে আমরা হচ্ছে একটু বড় করে দেখি, যে এখানে লেখা যাবে তোমার হচ্ছে মাইনাস এ মাইনাস বি মাইনাস এ ইন্টু, মানে মাইনাস ইন্টু এ মাইনাস বি, তারপর হচ্ছে কি বলতো বি মাইনাস সি, সি মাইনাস এ, ঠিক আছে। এটা কিন্তু এইভাবে লেখা যাবে। আর হচ্ছে এখানে দেখো ডিটা কিন্তু গুণ আকারে ছিল, এটা কিন্তু ডি কে কিন্তু ভুলে যেও না তোমরা, ডি, ঠিক আছে। তাহলে ডি কিন্তু আছে, তো ডি এর জন্য এখন আর সেকেন্ড ব্র্যাকেট, এসব গুণ আকারে আছে, ডি এর জন্য আবার সেকেন্ড ব্র্যাকেট লাগে? ডি এ তুমি গুণ অবস্থায় থাকো, সমস্যা নেই, এখানে সবই গুণ, সবাই গুণ, এখানে তুমি থাকো, কোনো সমস্যা নেই। মাইনাস সি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি। ওকে, তাহলে দেখো এখানে পুরোপুরি বিষয়টা কাটাকাটি চলে যায়, পুরোপুরি কাটাকাটি চলে যায়। তাহলে আনসার কি হলো আমাদের? ডি। এই যে এটাই। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।